আমার রেসিপিটা যদি আপনারা একদম A to Z ফলো করেন, আশা করি আপনারা একবার চেষ্টাতেই মিষ্টি তৈরি করতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম অথেন্টিক স্বাদের গোলাপ জামুন। তো চলুন পুরো ভিডিওটি দেখি কিভাবে আমি কি তৈরি করলাম মিষ্টিগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো অনেক তো আমার কিচেনে ঝাল ঝাল রেসিপি দেখলেন অনেক দিন। আজকে হচ্ছে একটা মিষ্টির রেসিপি নিয়ে আসছি, চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকে বানাবো হচ্ছে গোলাপ জামুন। সহজভাবে গোলাপ জামুন কিভাবে তৈরি করা যায় এটাই আজকে আমি করে দেখাবো। চলুন, অনেক কথা বলে ফেলছি, কথা না বাড়িয়ে আমি রান্না শুরু করে দিই। তা আমি এখানে গোলাপ জামুন তৈরির জন্য নিছি হচ্ছে গুঁড়া দুধ। এখানে প্রায় 1 কাপ গুঁড়া দুধ আছে। তো এই গুঁড়া দুধের সাথে হচ্ছে দিয়ে দিব 2 টেবিল স্পুন সুজি, আর হচ্ছে 1 কাপ লিকুইড দুধ, আর সাথে দিব হচ্ছে ঘি। আমি এর আগে আমার চ্যানেলে শেয়ার করছি যে কিভাবে ঘরে হোমমেড ঘি তৈরি করা যায়। তো এই একদম খাঁটি ঘি দিয়ে হচ্ছে আমি আজকে মিষ্টিটা বানাইতেছি। এটা হচ্ছে আমি মিক্সড করে নিব আর হচ্ছে চুলায় বসাই দেব। মেনলি হচ্ছে এটা দিয়ে আমি একটা মাওয়া রেডি করব, আর এই মাওয়াটা থেকে আজকে হচ্ছে আমি গোলাপ জামুন মিষ্টি তৈরি করব। তো এই রেসিপিটাতে হচ্ছে একদম সহজভাবে মিষ্টি, আমার কোনো ছানাও কাটতে হবে না। আবার হচ্ছে মিষ্টিতে অনেক সময় ডিম ডিম ইউজ করলে হচ্ছে ডিমের একটা বাজে স্মেল থাকে, ওটাও না। খুব সুন্দর করে মানে এই মিষ্টিটা যে আমি বাসায় করছি না হচ্ছে বাইরে থেকে কিনে আনছি, এটা খাওয়ার পর কেউ বুঝবে না। আর মানে এটা বাহিরের দোকানের মিষ্টির থেকে 1000 গুণে বেটার এটার টেস্ট আসে। আচ্ছা, আমি কিন্তু কথা বলতে বলতে চুলাটা অন করে দিছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে, একদম হাই হিটে আমি এটা রান্না করব না, কারণ এটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো মিডিয়াম টু লো হিটে আমি হচ্ছে এই দুধটাকে একদম রান্না করে শুকাবো, মাওয়া তৈরি করব, মেন কথা যেটা। এই যে আমার দুধটা শুকায় মাওয়া হয়ে গেছে। এই যে প্যানের সাইডে সাইডে লেগে আসতেছে, এখানে আর একটু হচ্ছে ঘি দিয়ে দিব, দিয়ে একদম এটা হচ্ছে যখন প্যানের গা থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে তখন ওটা হচ্ছে আমি উঠায় নেব মাওয়াটা। আমার মাওয়াটা রেডি। এটা হচ্ছে আমি একটা বড় থালায় ঢেলে নিব। এই যে দেখেন মাওয়া রেডি কিভাবে, প্যানের সাথে কিন্তু লাগতেছে না। আমার মাওয়াটা রেডি। এটা হচ্ছে যে এরকম বড় একটা থালার মধ্যে আমি ঢেলে নিব, আর এই মাওয়াটা ঠান্ডা করে নিব। এরকম একটা স্প্যাচুলা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করতে দিই। এটা ঠান্ডা করার পরে এটা আর একটু টাইট হয়ে যাবে। তো মাওয়াটা একটা বড় থালায় আমি ঢেলে নিয়েছিলাম, আর এই যে ঠান্ডা হয়ে গেছে। মাওয়াটা হচ্ছে আমি একটু হাত দিয়ে এরকম মেসেজ করে নেব, মুথে নিব আর কি। তো মাওয়াটা দেখেন হাতের সাথে লেগে যাচ্ছে। আর এটার মধ্যে হচ্ছে দিব হচ্ছে বাইন্ডিং এজেন্ট হিসেবে ময়দা। এখানে 3 টেবিল স্পুন ময়দা আছে, আর হচ্ছে সাথে দিব হচ্ছে বেকিং পাউডার। এখানে হাফ টি স্পুনের মতো আমি বেকিং পাউডার ইউজ করছি। এটা খুব ভালো একটা ব্র্যান্ডের, ফ্লস্টার ক্লার্ক। তো আমি সবসময় এই ব্র্যান্ডের বেকিং পাউডারই ইউজ করি। আর দিব হচ্ছে এলাচের গুঁড়া, হাফ টি স্পুনের মতো এলাচ গুঁড়া। সব কিছু দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। এটা একটু সময় করে আস্তে আস্তে এই শুকনো উপকরণগুলো মাওয়ার সাথে মিক্সড করে নেব আমি। এটা খুব ভালো করে মিক্সড করতে হবে। এটা যত সুন্দর করে মাখা হবে মিষ্টিগুলোও তত সুন্দর করে ফুলবে আর সফট হবে। তাই এটা একটু সময় করে ধৈর্য নিয়ে এটা মাখাতে হবে। আমি এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি।
এখন হচ্ছে এটা থেকে ছোট ছোট বল তৈরি করব। বল তৈরি করে এটাকে গোল করে মিষ্টির শেপ দেব। এই যে আমি মিষ্টির শেপ দিতেছি গোল গোল করে। দেখেন কি সুন্দর মসৃণভাবে মিষ্টিটা হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। আমি যে দুটা মিষ্টি তৈরি করছি, আমি যে সবগুলা মিষ্টির বল তৈরি করে নিছি। আর এখানে হচ্ছে একটু ডুবো তেল নিছি, আর টেম্পারেচারটা একদম লো হিটে রাখছি। আর তেলটা হালকা গরম, খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, একদম কুসুম গরম তেলের মধ্যে আমি হচ্ছে একটা একটা করে বলগুলা দিয়ে দিব। সাবধানে একটা একটা করে ছাড়বো, একসাথে ছাড়বো না। সবগুলো মিষ্টি একবারেই দিয়ে দিলাম। তো মিষ্টিটা আমার ভাজা হোক, আর পাশের চুলায় আমি শিরা রেডি করব। তো এই শিরা রেডি করার জন্য এখানে আমি নিছি 2 কাপ চিনি। আর এই 2 কাপ চিনির মধ্যে আমি মানে চিনি যতটুকু নিব পানিও ততটুকু নিব। তো এই 2 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিব। তো এই যে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, আর সাথে দিব হচ্ছে 3-4টা এলাচ। তো এলাচগুলো আমি মুখ ফাটিয়ে এই শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটা খুব বেশিক্ষণ জাল দিতে হবে না, কারণ হচ্ছে গোলাপ জামুনগুলো একটা পাতলা শিরার মধ্যেই হবে। এটা যখন চিনিগুলো গলে 1-2টা বলক আসবে তখনই হচ্ছে আমি শিরাটা অফ করে দেব। মিষ্টির যে বলগুলা এগুলা হচ্ছে আমি ভাজতে ভাজতে যে সুন্দর একটা গোল্ডেন একটা কালার চলে আসছে। এটা আরেকটু গোল্ডেন করব। আসলে এটাই হচ্ছে মিষ্টি বানানোর সবচেয়ে ধৈর্যের একটা কাজ, যে মিষ্টিগুলা ভাজতে হবে একদম লো হিটে অনেকক্ষণ ধরে। মানে এটাই আমার সবচেয়ে বিরক্ত লাগে আর সবচেয়ে কষ্ট লাগে। এই ভাজার উপরে কিন্তু পরবর্তীতে মিষ্টির কালারটা ডিপেন্ড করে, যাতে 4-5টা সমান করে কালার আসে। এক পাশ বেশি কম হলে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে না। যেন আমরা একটু ধৈর্য সহকারে যেভাবে একটু হালকা করে করে ঘুরাই দিব মিষ্টিগুলো, যেন প্রত্যেকটা সাইডেই তাপটা ঠিক মতো লাগে আর মিষ্টিটা ভাজাও যেন সুন্দর। তো আমার মিষ্টিগুলো খুব সুন্দর করে 4-5 গোল্ডেন কালার হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এখন এরকম একটা ছাঁকনিতে সুন্দর করে তেল থেকে মিষ্টিগুলা খুব সাবধানে স্ট্রেন করে নিব, করে একটা পাত্রতে রাখবো। এভাবে হচ্ছে গরম মিষ্টি বলগুলা ডিরেক্টলি শিরাতে দেওয়া যাবে না, হালকা একটু ঠান্ডা করে তারপর দিতে হবে। আমি হচ্ছে প্রত্যেকটা বলগুলা খুব সাবধানে একটা পাত্রে উঠায় নিচ্ছি। তেল থেকে খুব সুন্দর করে ছেঁকে ছেঁকে উঠাবো। দেখেন আমার প্রত্যেকটা বল একদম 4-5 কি সুন্দর করে একই টাইপের কালারে ভাজা হয়েছে। এখন হচ্ছে এই মিষ্টিটা 5 মিনিটের মতো একটু ঠান্ডা করে তারপর হচ্ছে আমি শিরায় দিচ্ছি। কিভাবে দিচ্ছি ওটাও আমি দেখাচ্ছি। তো আমার শিরাটা আমি তো আগেই তৈরি করে নিছি। তো শিরাটা এমনভাবে মানে কুসুম গরম অবস্থা থাকবে, দেখেন আমি শিরাটা হাত দিয়ে টাচ করতে পারতেছি। আর আমার মিষ্টিগুলো আমি একটু 5 মিনিটের মতো ঠান্ডা করে নিছি। দেখেন মিষ্টিগুলো আমি হাত দিয়ে টাচ করতে পারতেছি। এখন হচ্ছে এই মিষ্টিগুলো সবগুলো শিরাতে দিয়ে দেব। এই কুসুম গরম শিরার মধ্যে দিয়ে জাস্ট একটা বলক দিব। হ্যাঁ, আমার শিরাটা এরকম হাই হিটেই আছে। দিয়ে মিষ্টিগুলো দিয়ে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। একটা বলক যখন আসবে তখন হচ্ছে আমি এই চুলাটা অফ করে দিয়ে এই মিষ্টিটা ঢেকে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা ঢেকে রাখার পরে আমার মিষ্টিটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে।
তো আমি এখন ওয়েট করি শিরাটা বলক আসার আগ পর্যন্ত। এই দেখেন আমার মিষ্টিগুলোর শিরাতে দিছি, শিরাটা বলক আসছে। এখন আর আমি চুলাটা অন রাখবো না, চুলাটা অফ করে মিষ্টিগুলো ঢেকে দিব আর রেস্ট দিয়ে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আমি চুলাটা অফ করে দিলাম আর এখন হচ্ছে মিষ্টিটা ঢেকে দিব। এই যে গরমের মধ্যে ভিতরে হচ্ছে শিরাটা খুব সুন্দর করে মিষ্টির বলগুলা অবজার্ভ করবে। আর 3 থেকে 4 ঘন্টার পরে আমার মিষ্টিটা একদম পুরোপুরিভাবে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর এটা যে এখন যেরকম দ্বিগুণ ফুলে আসে না, এটা আরও সুন্দর করে ফুলে আরও বড় হবে, আরও সফট হবে। তো আমরা ফিরে আসতেছি 3 থেকে 4 ঘন্টা পর। সাহিল সাদাত আজকে কি রান্না করতেছে? মিষ্টি। কে খাবে এটা? বাহ, মাশাআল্লাহ। তো আমি এটা বলছিলাম যে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখার পরে সার্ভ করতে, কিন্তু আমার 2 বদমাইশ, ওরা আর মানে ওদের সহ্যই হচ্ছে না। তো তারপরে অনেক কষ্ট করে আমি 1 ঘন্টার মতো এটা রেস্টে রাখছি। এখন এটা হচ্ছে আমি সার্ভ করব খাওয়ার জন্য। দেখেন মিষ্টিগুলা কি সুন্দর হয়েছে, একদম রসে টইটুম্বর। এগুলো সব আমি খাবো, সাহিলকে দিব। এই মিষ্টি কার জন্য রান্না করতেছে? কে রান্না করতে বলছিল? আমার ছোট ছেলেটা, ও মাশাআল্লাহ। মিষ্টি পছন্দ করে। দেখেন মিষ্টির কালারগুলা দেখেন। কেউ বলবে যে এগুলা বাসায় বানানো, এগুলা বাহির থেকে কোনো অংশে কি কম? ইনফ্যাক্ট এটা বাহিরের মিষ্টির থেকে আরো 10 গুণ বেশি টেস্ট, কারণ এটা হচ্ছে একদম স্বাস্থ্যসম্মত বটেই, কারণ এটা হচ্ছে একদম সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে একদম খাঁটি ঘি, তারপর মাওয়া থেকে এটা তৈরি। আর এভাবে গরম গরম মিষ্টি যারা পছন্দ করে, মিষ্টি আসলে দুইভাবেই ভালো লাগে, তাদের জন্য তো এক কথায় অসাধারণ। খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলা, আমি নিজেই বানাইছি, নিজেই প্রশংসা করতেছি। তো দেখলেন তো কত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এত সুন্দর অথেন্টিক মিষ্টি বাসায় তৈরি করে খাওয়া যায়। আমার রেসিপিটা যদি আপনারা একদম A to Z ফলো করেন, আশা করি আপনারা একবার চেষ্টাতেই মিষ্টি তৈরি করতে পারবেন, বাসার সবার জন্য মিষ্টি তৈরি করে খাওয়াবেন এই রেসিপিটি ফলো করে। আর অবশ্যই জানাবেন এর টেস্টটা কেমন হয়। তো এই মিষ্টিটা আজকে আমি এটা গার্নিশ করব। আমার বাসায় জাফরান ছিল না, তো একটু পেস্তা বাদামের কুচি দিয়ে একটু গার্নিশ করব, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, শাহির খেয়ে বলবে, দেখাবে কেমন হয়েছে ভিতরের মিষ্টিটা। দেখেন কত সফট, দেখেন তো বাহিরের মিষ্টির থেকে কি কোনো অংশে কম মনে হচ্ছে কিনা। কোনো রকমের ছানা, কোনো রকমের ডিম ছাড়া মিষ্টিটা দেখেন তো। এবার খেয়ে বলো কেমন হয়েছে। বলো তো আম্মু কেমন মিষ্টি বানাইছে শাহিরের জন্য, একদম সফট। এটা মাশাআল্লাহ একদম। সাদা এবার একটু খেয়ে দেখো। সাদা খাও তো। কেমন হয়েছে? তোমাদের জন্য। তো আমাদের মিষ্টি বানানোর ভিডিও আজকে এই পর্যন্ত। যাদের যাদের মিষ্টি পছন্দ অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর বানানোর পরে কেমন হয় এটাও আমাদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।